ওরে বাবা, এ তো মেয়ে নয়, সাক্ষাৎ রাক্ষসী। একে ঘরে আনলে তো দুদিনেই আমাদের গিলে খাবে। তা তখন কি আপনার বৌদি আর মাকে নিয়ে নৃত্য করতাম? অবশ্যই মা, 100 বার যাব। দেবরের বিয়ে বলে কথা। আরে লতা, তুই পুকুর পাড়ে, আর আমি তোকে কত জায়গায় খুঁজে এলাম। তোকে খুব দরকার একটা কথা বলার ছিল রে। কিরে মিষ্টি, কি হয়েছে তোর? তোর চোখ মুখগুলো এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? তোর কি কোনো সমস্যা হয়েছে? কিরে চুপ করে আছিস কেন? আমি তোর সবচেয়ে কাছের বন্ধু, বল কি হয়েছে তোর? লতা, তুই জানিস না কি বিপদেই না আমি পড়েছি। বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি ওদের কত করে বোঝালাম যে আমি এখন বিয়ে করতে চাই না, পড়াশোনাটা চালিয়ে যেতে চাই, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনছে না। ওরা বলছে আমরা গরিব মানুষ, তাই পড়াশোনা আর বেশি দূর এগোবে না। লতা, তুই বল এখন আমি কি করব? কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কি বলছিস তুই? বিয়ে মানে? আমাদের বয়সই বা কত? সবে তো আমরা নবম শ্রেণীতে উঠলাম, এই বয়সে বিয়ে? আমি কিছুতেই মানতে পারছি না। তুই যদি পড়াশোনা ছেড়ে দিস তাহলে আমার কি হবে বলতো? তুই পড়ছিলি বলেই তো আমার বাবা আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সাহস দিত। এখন তুই চলে গেলে আমার পড়াশোনাটাও বন্ধ হয়ে যায়। তুই না বলেছিলিস যে অনেক দূর পড়াশোনা করবি, নিজের পায়ে দাঁড়াবি? একবার ভালো করে তোর বাবা মাকে বোঝাতে পারলি না? লতা, তুই তো আমাদের সংসারের অবস্থা ভালো করেই জানিস। আমার কপালে বোধহয় আর পড়াশোনা নেই রে। আগামীকাল আমাকে দেখতে আসবে, তাই হয়তো এটাই আমাদের শেষ দেখা। যাবার আগে বন্ধু হিসেবে তোকে শুধু একটা কথাই বলে যেতে পারি, তোর বাবারও যদি বিয়ের ইচ্ছা থাকে তোকে নিয়ে, তবে তুইও বিয়ে করে নিস। আমার তবুও মা বাবা দুজনেই আছে, কিন্তু তোর তো মা নেই, শুধু বাবা। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। তুই একদম ঠিক কথাই বলেছিস। আমার কপালটা তো তোর চেয়েও বেশি খারাপ। তুই অন্তত তোর মায়ের কাছে মনের দুঃখ সব উজাড় করে বলতে পারিস, কিন্তু আমার মনের কথা শোনার মতো এই পৃথিবীতে কেউ নেই। যাই হোক, এসব বলে আর লাভ নেই। তোর নতুন জীবনের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। ঠিক আছে লতা, আমি তাহলে এবার বাড়ি যাই। মা আবার অনেক চিন্তা করবে, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তুই সাবধানে থাকিস, ভালো থাকিস, কেমন? আচ্ছা শোন, বিয়ে হয়ে যাওয়ার পর যদি কোনোদিন এই বাড়িতে আসিস তাহলে কিন্তু আমার সাথে দেখা না করে একদম যাবি না। কথা দে, আমার সাথে দেখা করবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আর শোন, তোকে একটা কথা বলি, তোর বাবা যা বলে তুই তাই শুনিস, কেমন? এতেই তোর ভালো হবে। গুরুজনদের কথা সবসময় মান্য করতে হয়। বৌমা, ছোট ছেলের জন্য ঘটক মশাই একটা ভালো পাত্রী দেখেছেন। মেয়েটি নাকি ভীষণ সুন্দরী। সবকিছু ঠিকঠাক যাচাই করার জন্য আমাদের দুজনকে ওই বাড়িতে যেতে হবে। তুমি দুদিন পরে তৈরি থেকো, আমরা দুজন মিলেই রওনা দেব। ছোট তো শহরে থাকে, তাই ওকে আর সাথে নিতে পারছি না। অবশ্যই মা, 100 বার যাব। দেবরের বিয়ে বলে কথা, আমি না গেলে কে যাবে? আর দেনা পাওনা বা অন্যান্য বিষয়গুলো তো আমারই গুছিয়ে বলতে হবে। আপনি একা সবটা সামলাতে পারবেন না। আমি একদম তৈরি থাকবো। ঠিক আছে বৌমা। জানো তো বৌমা, আমি জীবনে কিছু পাই বা না পাই, তোমার মতো একজন বৌমা পেয়েছি, এটাই আমার পরম পাওয়া। আমাদের দুজনের মনের কত মিল, আমি যা ভাবি তুমিও সেটাই বোঝো। তোমার এই সহজ সরল ব্যবহারের জন্যই তোমাকে আমার সব থেকে বেশি ভালো লাগে। মনের মিলনই তো সংসারের আসল সুখ মা। আমাদের দুজনের এত মিল, অথচ আপনার বড় ছেলে কেন যে আমাকে একদমই সহ্য করতে পারে না, সেটা আজও আমার কাছে এক বড় রহস্য আর কষ্টের কারণ। আরে রাখো তো বৌমা, ও কাকে সহ্য করতে পারবে না পারবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে তুমি অত ভেবো না তো। তোমাকে আমার বড্ড পছন্দ, তুমি সারা জীবন এখানেই থাকবে আমার কাছে। তাছাড়াও ও খুব জেদি প্রকৃতির, ওর কথায় কাজে ওদের সাথে তুমি কখনোই পেরে উঠবে না। তাই ওসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই তোমার। তা তো ঠিকই মা, কিন্তু আপনার ছোট ছেলেও তো বড় ছেলের মতোই জেদি। আমরা যে বিয়ের ব্যাপারে এত কিছু করছি সেটা যদি ও কোনোভাবে জানতে পারে তাহলে তো বাড়িতে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে। তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে ওর কানে এই কথা না পৌঁছায়। মালতা, যদি কিছু মনে না করিস তাহলে তোকে কিছু কথা বলতাম। আরে বাবা বলো না, কি কথা বলবে? আমি তোমার সব কথা শোনার জন্য প্রস্তুত আছি। মায়ের মৃত্যুর পর তুমিই তো আমার সব খেয়াল রেখেছো বাবা, কোলে পিঠে করে মানুষ করেছো। মারে, তুই আমার লক্ষ্মী মেয়ে। সব বাবার মতোই আমারও স্বপ্ন তোকে নিজের হাতে ভালো একটা ঘরে বিয়ে দেওয়ার। কানু ঘটক তোর জন্য খুব ভালো একটা সম্বন্ধ এনেছে। ছেলে শহরে থাকে এবং পরিবারটিও বেশ ভালো। তুই সম্মতি দিলে আমি কথা এগোতে পারি। তুই বিয়েতে রাজি হলে আমি সবচেয়ে বেশি খুশি হব মা। বাবা, আমি সবে নবম শ্রেণীতে পড়ি, এখন বিয়ের কথা বলছো কেন? অন্তত দশম শ্রেণীটা পাশ করি। তবে হ্যাঁ, পাত্র ও পরিবার যদি সত্যিই ভালো হয় তবেই আমি ভেবে দেখি। আজকের দিনে যেভাবে বিচ্ছেদ বাড়ছে তাতে ভুল পরিবারে বিয়ে করলে আমার পক্ষে সুখী থাকা সম্ভব হবে না। সেটা ঠিক আছে মা, কিন্তু একটা কথা মনে রাখিস, দুদিন পর পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। তারা যাই বলুক তুই কোনো তর্ক করিস না, মুখটা একটু চুপ রাখিস। আমি জানি তুই খুব প্রতিবাদী, কিন্তু সেদিন যাই শুনবি এক কান দিয়ে শুনে
অন্য কান দিয়ে বের করে দিস। ঠিক আছে বাবা, কথা দিচ্ছি ওদের সামনে চুপ থাক। তবে তুমি তো জানো ছোটবেলা থেকেই অন্যায় সহ্য করা আমার পক্ষে অসম্ভব। আমার মতে যারা অন্যায় মেনে নেয় তারাও সমান অপরাধী। তবে ওরা যদি কোনো ভুল না করে তবে আমিও অকারণে কিছু বলবো না, এইটুকু তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক আছে আমার লক্ষ্মীমা, আজ অনেক দূরে কাজে যেতে হবে, ফিরতে সন্ধে হয়ে যেতে পারে। বাবা, মেয়ের চেহারা তো অপূর্ব। ঘটক মশাই যা বলেছিলেন এ তো তার চেয়েও অনেক বেশি সুন্দরী। মেয়েকে আমাদের সত্যি পছন্দ হয়েছে। এমন সর্বগুণ সম্পন্ন মেয়ে সচরাচর পাওয়া যায় না। আপনার মেয়েকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। ছেলের বিষয়ে তো সবই জানেন। আমার দেবর অনেক বড় চাকরি করে, বেশ ধনী। আপনার মেয়েকেও ও খুব সুখে রাখবে। আমার ছেলে লাখে একটা, চাকরির চাপে আসতে পারেনি, তাই আজ আমরাই পাকা কথা বলতে এসেছি। আপনার অনুমতি পেলে বিয়ের বিষয়ে এগোতে পারবো। আপনারা আমার মেয়েকে পছন্দ করেছেন জেনে আমি অত্যন্ত খুশি। আপনাদের সাথে আত্মীয়তা করার অপেক্ষায় ছিলাম আমি, তাই এই বিয়েতে আমার পূর্ণ সম্মতি আছে। আপনারা মেয়েকে যা খুশি জিজ্ঞাসা করে নিতে পারেন। আমি তো এসব জিজ্ঞেস করতে পারবো না, সেসব আমার বড় বউই সামলাবে। আমি বুড়ো মানুষ, এসবের কি বুঝি। তা মশাই, আপনার বাড়ি ঘরের এই হাল কেন? পাকা দালান না করে এমন কাঁচা ঘরে পড়ে আছেন কেন? কি আর বলবো দিদি, আমরা খুব সাধারণ মানুষ। ওর মা মারা যাওয়ার পর মেয়েটাকে অনেক কষ্টে বড় করেছি, তাই টাকা পয়সা তেমন জমাতে পারিনি। ওর পড়াশোনা আর সংসারের খরচ মেটাতেই সব শেষ হয়ে গেছে। সেসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, যা দরকার তা পেলেই হলো। বাড়তি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। তা বৌমা, মেয়েকে যা জিজ্ঞেস করো তাড়াতাড়ি করো। এমন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তা শোনো, তোমার পড়াশোনা কত দূর? ঠিকমতো পড়াশোনা করেছিলে তো, নাকি পড়াশোনার নাম করে সারাদিন শুধু বাহিরে বাহিরে ঘুরিয়ে বেরিয়েছো? না দিদি, আমি পড়াশোনায় ফাঁকি দিইনি। আমি নবম শ্রেণী পর্যন্ত পড়েছি। সেসব পরে দেখা যাবে। আগে বলো, রান্না বান্না কিছু পারো, নাকি শুধু বসে বসে খেতেই জানো? আমাদের বাড়ি বিশাল, সেখানে সবার জন্য রাঁধতে হবে তোমায়, সেটা পারবে তো? বিধাতার দয়ায় আমি সব রান্নাই পারি। মা মারা যাওয়ার পর থেকে সংসারের সব কাজ আমি সামলাচ্ছি। রান্নায় আমাকে কেউ হারাতে পারবে না, আর অনেকের জন্য রাঁধতেও আমার কোনো সমস্যা নেই। শোনো, বিয়ের পর তোমাকে আমাদের সাথেই থাকতে হবে। তোমার স্বামী শহরে থাকবে, তাই তাকে নিয়ে শহরে যাওয়ার জন্য কোনো বায়না বা জেদ করা চলবে না। আমাদের কথা মতোই তোমাকে চলতে হবে, বুঝছো? এতে আমার কোনো সমস্যা নেই। আপনাদের সাথে থাকাতেই আমার শান্তি। পরিবারের সবাই মিলেমিশে থাকাটাই তো আসল। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? সবই তো শুনলাম, মেয়েকেও মোটামুটি পছন্দ হয়েছে। তবে আসল কথায় আসি, ছেলের কিছু চাহিদা আছে, সেগুলো পূরণ করলেই বিয়ে হবে। আমরা যৌতুক নেওয়ার পক্ষে নই ঠিকই, কিন্তু ছেলের আবদার তো আর ফেলা যায় না। কি অদ্ভুত মানুষেরা! এক মুখে বলছে যৌতুক নেবে না, আবার অন্য মুখে ছেলের চাহিদার দোহাই দিয়ে দাবি জানাচ্ছে। একেবারে দুমুখো সাপের মতো আচরণ। ঠিক আছে দিদি, আপনারা কি কি চাইছেন দয়া করে বলুন। আমার একমাত্র মেয়ের জামাইয়ের জন্য আমার সাধ্যমতো সবটুকু করার চেষ্টা করব। প্রয়োজনে সর্বস্ব বিক্রি করতেও রাজি আছি আমি। শুনুন তাহলে, আমার ছেলে বড়লোক ঘরের, ওর জন্য একটা দামি বাইক, 1 বিঘা ফসলি জমি, আলনা, সুকেস, খাট, পালঙ্ক আর হাত পাচে গয়না দিলেই হবে। এর বেশি কিছু আমাদের চাহিদা নেই। আপনার কি মাথা খারাপ হয়েছে? এত কিছুর পর বলছেন চাহিদা নেই। বিয়ে দিচ্ছেন না ছেলেকে বিক্রি করছেন? আমার বাবার এত সামর্থ্য নেই যে আপনাদের এই আকাশ ছোঁয়া দাবি মেটাতে পারবে। চুপ কর, তোকে না বলেছিলাম গুরুজনদের সামনে কথা বলিস না? তবু তুই মুখে মুখে তর্ক করছিস। আমি তোর ভালোর জন্যই বলছি, যে কোনো মূল্যে সর্বস্ব বিক্রি করে হলেও তোকে একটা ভালো ঘরে বিয়ে দিতে চাই। আমাকে ওদের কাছে বিক্রি করে দিতে চাইছো কেন? বিয়ের আগেই যারা এমন লোভী, তারা ভবিষ্যতে আমার উপর কি অত্যাচার করবে ভেবে দেখেছো? আপনাদের মতো লোভী পরিবারের বউ আমি হব না। আমার চেয়ে বড়লোক কোথাও গিয়ে আপনার ছেলেকে বিক্রি করুন। আমরা কোনো চাহিদা মেটাতে পারবো না। ওরে বাবা, এ তো মেয়ে নয়, সাক্ষাৎ রাক্ষসী। একে ঘরে আনলে তো দুদিনেই আমাদের গিলে খাবে। এই মেয়েকে আমাদের দরকার নেই। কি বেয়াদব, কেমন মুখে মুখে তর্ক করছে। মেয়েকে বেশি পড়াশোনা শিখিয়ে একবারে মাথায় তুলেছেন, তাই এত জেদ। তাই তো গুরুজনেরা বলতেন মেয়েদের তো স্বাধীনতা দিতে নেই। বৌমা, চলো যাই আমরা এখান থেকে। বাবা, কি হয়েছে তোমার? খাবার সামনে নিয়ে বসে আছো, কিছুই তো মুখে তুললে না। আমি কি কোনো অন্যায় করেছি? মা, এত ভালো একটা সম্বন্ধ নষ্ট করলি কেন? তুই আমার একমাত্র মেয়ে, তোকে কিচ্ছু না দিয়ে বিদায় করতে পারলে বাবা হিসেবে নিজেকে খুব অপরাধী মনে হতো। বাবা, ওরা যা চাইছে তা দিয়ে বিয়ে দিলেই কি সব মিটে যাবে? বিয়ের আগেই যারা এত লোভ দেখাচ্ছে, বিয়ের পর আমার সাথে তারা কেমন ব্যবহার করবে ভেবে রেখেছো? তুমি কি চাও তোমার মেয়ে সারা জীবন অশান্তিতে থাকুক? লোভী মানুষের ঘরে গিয়ে শান্তি পাওয়া কি সম্ভব? না মা, আমি কখনোই চাই না তুই অশান্তিতে থাকিস। আমার একটাই চাওয়া, তুই সুখে থাক। ঠিক আছে, এ নিয়ে আমি আর কোনো জোর করব না। তুই যা ভালো বুঝবি
সেটাই হবে, কারণ সংসারটা তো তোকেই করতে হবে। বাবা, তুমি আমায় এত ভালোবাসো বলেই আমি তোমাকে এতটা শ্রদ্ধা করি। তুমি আমাকে সবার চেয়ে বেশি বোঝো। তুমিই পৃথিবীর সেরা বাবা। আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমি বরং পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তুমিই আমার পৃথিবী। আমার লক্ষ্মী মেয়েটা আমাকে কত ভালোবাসে। তোর মতো মেয়ে যেন প্রতিটি ঘরে ঘরে জন্মায় মা। বাড়িতে কেউ আছেন? এটা কি অবিনাশ বাবুর বাড়ি? একটু সাড়া দেবেন কি? আপনাদের সাথে খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা আছে। আপনি কে? ভেতরে আসুন। বাবা ঘরেই আছেন, যা বলার ভেতরে এসেই বলুন। আমি ভুল না করলে আপনি অবিনাশ বাবু আর আপনি লতা, তাই না? আপনাদের সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না। হুট করে এসে আমাদের নাম ধরে ডাকছেন। আগে নিজের পরিচয়টা দিন, তারপর কথা শুরু করুন। 1 মাস আগে তোমাদের বাড়িতে দুজন এসেছিল, মনে আছে? আমি সেই মায়েরই ছোট ছেলে। সেদিন আমার মায়ের সাথে আপনারা খুব খারাপ ব্যবহার করেছিলেন। তা তখন কি আপনার বৌদি আর মাকে নিয়ে নৃত্য করতাম? তারা আমার গরিব বাবার কাছে যৌতুক চাইছিল, বুঝেছেন? আমি কোনোদিনও চাই না এরকম পরিবারে বিয়ে করতে। আপনি চলে যান এখান থেকে বলছি। সত্যি বলছি লতা, আমি সবসময় তোমার মতোই একজন আধুনিক ও মনের দিক থেকে ভালো মেয়েকে জীবন সঙ্গিনী হিসেবে চেয়েছি, যে যৌতুক প্রথার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। তুমি এসব কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। আর তুমি যে এখানে এসেছো তা কি তোমার মা জানেন? মা জানে না। আমি লতাকে বিয়ে করে শহরে নিয়ে যাব। ওর মতো মনের মানুষ আমি কোথাও পাবো না। সেদিন মায়ের মুখে লতার কথা শোনার পর থেকেই আমি ঠিক করেছিলাম, বিয়ে করলে লতাকেই করব। আমি তো রাজি, তবে বাকিটা লতা জানে। ওর অমতে আমি কিছু করতে পারবো না। মা, লতা, তুই বলো, তুই কি ওকে বিয়ে করতে চাস? তুই যা বলবি আমি তাই শুনবো। বাবা, তুমি যা বলবে আমি তাতেই রাজি। তবে এই সম্পর্কের মূল ভিত্তি তো বোঝাপড়া, আর সেটা তার সাথে আমার মিলে যাচ্ছে। তুমি যদি সম্মতি দাও তবে আমি বিয়ে করতে রাজি আছি।